তোমায় লেখা আমার শেষ চিঠি দীপা। আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যি জানি না। এরকম একটা সিচুয়েশনে আপনারা পাশে থেকেছেন। এখন তো থ্যাংক ইউ শব্দটা খুবই ছোট মনে হচ্ছে। মানে আপনারা পাশে না থাকলে এর কোনোটাই সম্ভব হতো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অর্জুন দা, আমি ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনি রাস্তায় এভাবে দাঁড়িয়ে ফুল বিক্রি করছেন মেয়ের চিকিৎসার জন্য? এই খোকা, কি ভাবছিস? ভাবছি দীপার জন্যই তো সবটা হলো। বাকিদের সবাইকেই থ্যাংক ইউ বলছি, কিন্তু দীপাকে কি বলে? ওকে কিছু বলবি কেন? ও তো দূরের লোক নয়, কাছের লোক না হলে এইভাবে কেউ পাশে দাঁড়াতে পারে? ঠিকই বলেছ, কিছুই বলার নেই। তবে রূপার জন্য যদি সত্যি কিছু করতে পারি তাহলেই যথেষ্ট। চেষ্টা তো করছিস খোকা, দেখ না কি হয়। বারবার ফোন দেখছে দীপা, কিসের জন্য? কারো ফোনের অপেক্ষা করছে কি? হ্যালো, ইয়েস ডক্টর ব্রেনা। ও ওকে ফাইন, থ্যাংক ইউ। দীপা, ভালো খবর আছে। কি? 3 মাস অপেক্ষা করতে হবে না। ইন 4 to 6 weeks আমরা আমেরিকায় যেতে পারি। তাহলে রূপাকে নিয়ে তো। কি করে হবে অর্জুন দা? আমেরিকায় যেতে হলেও তো অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, তার তো প্রয়োজন। আমার যত টাকা পয়সার সমস্যা সব এখনই হতে হলো। অর্জুন দা, প্রবলেমটা যদি নাও হতো তাহলে আমি তোমার কাছ থেকে টাকাটা কেন নিতাম? দরকারে নিবি নাই বা কেন বলতো? তো যত মান সম্মান সেটা আমার বেলাতেই বজায় রেখে চলতে হবে কেন? আমার সাথে এত ফর্মাল কেন তুই? ছাড়, সব কথা বলে এখন কোনো মানেও নেই। বাড়িটাও তো বিক্রি করতে পারবো না তো। তোমার খারাপ লাগলে অর্জুন দা আমি দুঃখিত, কিন্তু মান সম্মানের তোয়াক্কা আমি করিনি। আমি সোনারূপার বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। সকালে খবরের কাগজ পড়ার ওনার অভ্যেস। ভেবেছিলাম উনি ঠিক যোগাযোগ করবেন, কিন্তু আমি সরি বৌদিদি, দাদাই ফোন করে রূপার ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু আমি যে তোমায় সেটা বলতে পারবো না, দাদাই যে বারণ করেছে। দীপা, আমি তোকে কথা দিচ্ছি, রূপার ট্রিটমেন্ট আটকাবে না। টাকা পয়সার জন্য কিচ্ছু আটকাবে না। যেভাবেই হোক টাকা পয়সা জোগাড় হবেই। জানি না, আমি সব রকম ভাবে চেষ্টা করছি, কিন্তু সামনের রাস্তাটা কেমন অন্ধকার। অর্জুন দা বলছে আরো কয়েকজন গেস্ট এসছে, ওনাদেরকে একটু অ্যাটেন্ড করতে হবে, চলো না। চল। হ্যালো ভিক্টর, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। আমি ওই দিকটা একটু দেখে আসি। হ্যালো ভিক্টর, বৌদিদি ছিল ওখানে, কথা বলতে প্রবলেম হতো তাই। কোথায় এখন? আমি অর্জুনদার ইনস্টিটিউটে। পর্দা ভাইয়ের ইনস্টিটিউট? তাহলে নিশ্চয়ই মাতৃদেবীও ওখানে আছে। কি কি বললে তুমি? কিছু না, ছাড়ো, বাদ দাও। সবাইকে সবসময় অত পাত্তা দিলে চলে না। তুমি বাচ্চা নাও, অ্যাডাল্ট তিস্তা।
তোমার নিজের একটা লাইফ আছে। আচ্ছা বলছি, তোমার বৌদিদি আমাকে নিয়ে কিছু বলেছে আর? না, কোনো কথাই তোলেনি। মনে হচ্ছে না সেদিনের কথা কিছু মনে আছে। ইনফ্যাক্ট বৌদিদিকে দেখে মনে হচ্ছে বৌদিদি আর নিজের মধ্যে নেই। কিন্তু ভিক্টর, হ্যাঁ বলো। আমার না মাঝে মাঝে খুব টেনশন হচ্ছে, খুব ভয় করছে সেদিনের রাতের কথা ভেবে ভেবে। ভয় কিসের? যদি কোনো গোলমাল হয়, কোনো বিপদ হলে? আরে ধুর, হলেই বা কি? মানে তুই না থাকলে আমি বাঁচবো কি করে রূপা? তোর ট্রিটমেন্টে এত ভালো একটা সুযোগ এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো টাকা আমি পাবো কোথা থেকে? তোদের বাবা যে একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করলেন না, আমি কি করব? কোথায় যাব এখন? আপনি কোথায় হারিয়ে গেলেন ডাক্তারবাবু এই অসময়ে? যতই চেষ্টা করো দীপা, তুমি আমার খোঁজ কখনো পাবে না, আমি পেতে দেবো না। আমি একা ছিলাম, একাই থাকবো। লাগাও সোর্স পুলিশের, লাগাও আমার পেছনে স্পাই। আমি কোথায় আছি কিছুতেই জানতে পারবে না তুমি, খোঁজ তোমরা পাবে না। এ কি, আপনি আবার এসেছেন? আর কতবার একই জিনিস আপনাকে বলবো ম্যাডাম, যে হারিয়ে গেছে বা যাকে কিডন্যাপ করা হয়েছে তাদের খুঁজে বের করা যায়, কিন্তু যারা নিজেরা হারিয়ে গেছে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। কিন্তু আমার রূপার কি হবে অফিসার? সেটা বিনা চিকিৎসা শেষ হয়ে যাবে, আপনি কি কিছুই করতে পারবেন না? আপনি নাম্বার থেকে ফোন, তার মানে কি ডাক্তারবাবু? হ্যালো ডাক্তারবাবু। একটা কথা রাখতে বলেছিলাম তোমাকে, রাখতে পারলে না কেন? কি কথা হয়েছিল আসার সময় তোমার সাথে? আমি যেখানেই যাই আমাকে খোঁজার চেষ্টা করবে না, কেউ যাতে আমার খোঁজ না পায়, কোনোদিন নয়। কেন রাখতে পারলেন এই কথাটা? কেন? আমি নিজের জন্য কিছু করিনি ডাক্তারবাবু, আমি শুধু I just don't want to listen to any of your words. না ডাক্তারবাবু, আমি রূপার। হ্যাঁ, তুমি রূপার মা, তুমি সোনারও মা। আমি তো কেউ নই ওদের দীপা, আর কেউ না হই তো থাকতে চাই। থাকতে দাও না আমাকে আমার মতো, বাঁচতে দাও না আমাকে প্লিজ। আমি নিজের মতো করে একা থাকতে চাই। আই বেগ ইউ, ইটস আ রিকোয়েস্ট দীপা। রূপা ভালো নেই ডাক্তারবাবু। ওটা কেটে দিলেন? রূপার যে বড় অসুখ ডাক্তারবাবু। আমাদের তো ডিভোর্স হয়ে গেছে দীপা, আমার সাথে লড়াইয়ে জিতেছো তুমি। বাচ্চারা এখন শুধু তোমার, আমি কেউ না আমি একা ছিলাম, একাই থাকবো, একা, কাউকে দরকার নেই আমার, কাউকে না। ডক্টর সূর্য সেনগুপ্ত ফোন করেছিলেন? আমার পুরো কথাটা না শুনে আপনি এইভাবে ফোনটা কেটে দিতে পারলেন? না, আপনাকে সবটা জানতেই হবে। রূপা যে আপনার মেয়ে, আপনাকে সবটা জানতেই হবে। The subscriber is currently switched off. Please try after some time. বাঁচতে দাও না আমাকে প্লিজ, আমি নিজের মতো করে একা থাকতে চাই। আই বেগ ইউ, ইটস আ রিকোয়েস্ট দীপা। একটা কথা বলবেন, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাদের কাস্টাডির জন্য লড়েছেন, তাহলে হঠাৎ এখন আপনি আপনার এক্স হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে চাইছেন কেন? বাবা, আমি তোর জন্য সবকিছু করতে পারি, দরকার পড়লে আমি পায়েও পড়ে যেতে পারি মা, আমি তোর জন্য পায়েও পড়ে যেতে পারি। তোর কিছু হবে না রূপা, তোর মা তো আছে, আমি তোকে বাঁচাবোই। আরে মরার ইচ্ছে হয়েছে নাকি? দেখে চলতে পারেন না?
আরে 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 দিদি লেগেছে নাকি লেগেছে? না আমি 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 ঠিক আছে। লাগেনি তো আপনার? না 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 আমি ঠিক আছি, ঠিক আছে আমি। দীপা এখানে? আমার আমার রূপা, আমার রূপা, আমার অনেক টাকা লাগবে, আমার 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 অনেক টাকা লাগবে। মেয়েকে বাঁচাতে টাকার দরকার তো, হ্যাঁ? যত টাকা দরকার আমি দেবো, 1 কোটি 2 কোটি যত কোটি লাগবে। তার জন্য তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? তুই আমার থত্তর মারলি? শ্বশুর বাড়ি স্বামী সব তো হারিয়েছিস, কিচ্ছু তো নেই, শেষে রাস্তায় এসে দাঁড়িয়েছিস। চাস বল? আমি বললাম উল্টে ওকে যে কত টাকা লাগবে বল, কত টাকা আমি দেবো তোকে। বল না কত টাকা লাগবে, বল আমার বল, আমার বল কত টাকা লাগবে তোর। ছাড়ুন আমার হাতটা, ছাড়ুন, ছাড়ুন বলছি, আমার হাতটা